কোরবানির মাংস সবাই মিলে খাবে, আর এ কারণে ফ্লাইটে 20 কেজি গরুর মাংস নিয়ে ধরা খেলো এক বাংলাদেশি। আর এ গরুর মাংস আবার কাঁচা। বিমানবন্দরে এক বাংলাদেশের কাছে এমন কাঁচা গরুর মাংস দেখে আশ্চর্য হয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া এক ফ্লাইটে। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে একসাথে রান্না করে খাওয়ার ইচ্ছে থেকেই ওই বাংলাদেশি মালয়েশিয়ায় 20 কেজি গরুর মাংস নিয়ে গিয়েছিলেন। তবে তার সেই ইচ্ছে শেষ পর্যন্ত পূরণ হয়নি। বিমানবন্দরেই তার সেই ইচ্ছার জবনিকাপাত হয়েছে। এদিকে মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মাংস জব্দ করেছে। এদিকে বাংলাদেশি যাত্রীর এমন ঘটনায় হতবাক হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মালয়েশিয়ার কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা বিমানবন্দরের 26 জুন এই 20 কেজি গরুর মাংস জব্দ করে। কেলাতান মাকিস পরিচালক সাইদ ফুয়াদ বিষয়টি নিয়ে বলেছেন, বিমানবন্দরের আগমনী হলে সন্ধ্যা 6টার দিকে এই গরুর মাংস জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, মাকিস কর্মকর্তারা আগমনী এলাকায় নিয়মিত তল্লাশি করছিলেন। সেখানেই তারা এক যাত্রীর কাছ থেকে খবর পান যে এক ব্যক্তি গরুর মাংস বহন করছে। সাইদ ফুয়াদ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় 40 বছর বয়সী ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি বাংলাদেশ থেকে কোরবানির মাংস নিয়ে এসেছেন। মুখ এবং পায়ের রোগের সংক্রমণ রোধের পূর্ব ব্যবস্থা হিসেবেই এই মাংস জব্দ করার কথা জানিয়েছেন সাইদ। মালয়েশিয়ার আইনে মাকিম পারমিট ছাড়া কোনো ধরনের কৃষিজাত পণ্য বহন করা দণ্ডনীয় অপরাধ। এদিকে এই ঘটনায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আলোচনার তৈরি হয়েছে। তারা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইটের কিছু নিয়মকানুন রয়েছে। অনেক সময় বাংলাদেশ থেকে আসার সময় সেই নিয়মকানুন অনুসরণ করেন না অনেকে। অন্যদিকে গত বছর আমেরিকায় এক বাংলাদেশির কাছ থেকে কাঁচা গরুর মাংস জব্দ করা নিয়েও বেশ আলোচনার তৈরি হয়েছিল। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।